ওম শান্তি। আজকের মুরলিতে একটা খুব সাধারণ কিন্তু মানে অত্যন্ত গভীর প্রশ্ন তোলা হয়েছে। পাপের বোঝা থেকে আমরা হালকা হব কি করে? বলা হয়েছে নিজের কর্মের কাহিনী বিশ্বস্ত হয়ে বাবাকে জানালে ক্ষমা লাভ করা যায়। চলুন আজ এই বিশুদ্ধতার পথটা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। ওম শান্তি। হ্যাঁ, এই হালকা হওয়ার ধারণাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা শুধু দেখব না যে মুরলিতে কি বলা হয়েছে, বরং বোঝার চেষ্টা করব এর পেছনের আম, মনস্তাত্ত্বিক দিকগুলো কি কি। যেমন দেহ অভিমানকে কেন সব সমস্যার বীজ বলা হচ্ছে, অথবা সীমিত ও অসীম জগতের পিতার ধারণার মাধ্যমে আমাদের চেতনার স্তরকে কিভাবে বদলানো যায়। মুরলির শুরুতেই এই দেহ অভিমানকে বীজ বলা হয়েছে, যা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হলো। সাধারণত আমরা তো কাম, ক্রোধ বা অহংকারকে বড় শত্রু বলে মনে করি। বাবা কেন সেগুলোর দিকে না তাকিয়ে একেবারে মূল কারণ অর্থাৎ দেহ অভিমানের দিকে আঙুল তুলছেন? মানে গাছের ডালপালা না কেটে সরাসরি বীজের কথা কেন? চমৎকার প্রশ্ন। কারণ ডালপালা কাটলে তা আবার গজায়, কিন্তু বীজ নষ্ট করে দিলে গাছটাই আর জন্মায় না। মুরলী আমাদের এটাই বোঝাতে চাইছে যে 5টি বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো আসলে উপসর্গ। উপসর্গ, রোগটা নয়। ঠিক, রোগটা হলো দেহ অভিমান। একবার ভাবুন, লোভের সাথে দেহ ভাবনার সরাসরি সংযোগটা কি? যখন আমি নিজেকে এই সীমিত দেহ বলে মনে করি, তখন এই দেহের সুরক্ষার জন্য, এর সুখের জন্য জিনিসপত্র জমা করার প্রবণতা জন্মায়। এটাই তো লোভ, তাই না? ও আচ্ছা, তার মানে নিজের সীমিত অস্তিত্বকে রক্ষা করার একটা জৈবিক প্রবণতা থেকেই এটা আসছে। ঠিক তাই। একইভাবে যখন আমি নিজেকে এই শরীর মনে করি, তখন শারীরিক আকর্ষণের জন্ম হয়, যা হলো কাম। যখন আমি আমার সামাজিক পরিচয় বা পদকে আঁকড়ে ধরি, যা এই দেহের সাথেই যুক্ত, তখন অহংকার জন্মায়। সবকিছুর মূলে ওই দেহ চেতনা। একদম। তাই বাবা বলছেন, বাইরের বিকারগুলোর সাথে লড়াই করে লাভ নেই যদি না আমরা মূল ধারণাটাকেই বদলে ফেলি যে আমি এই দেহ নই, আমি এক আত্মা। এই আত্মিক চেতনা বা দেহি অভিমানী স্থিতি হলো সেই বীজ বপন বন্ধ করার একমাত্র উপায় আর কি। এই যে দেহ ভাবনার সীমিত জগৎ থেকে বেরিয়ে আসার কথা বলা হলো, এখান থেকেই কি সেই দুই ধরনের পিতার ধারণাটি আসছে? একটা সীমিত জগতের পিতা আর অন্যজন অসীম জগতের? একদম। এটাই হলো সমাধানের পথ। দেহ ভাবনা আমাদের একটা সীমিত পরিচয়ের গণ্ডিতে বেঁধে ফেলে। এই গণ্ডি থেকে বেরোতে হলে আমাদের অসীমের সাথে সংযোগ স্থাপন করতে হবে। হুম। মুরলীতে লৌকিক বাবাকে সীমিত ব্রহ্মা বলা হয়েছে, কারণ তার মাধ্যমে একটা সীমিত বংশ বা পরিবার তৈরি হয়, আর তার থেকে আমরা সীমিত অর্থাৎ জাগতিক সম্পত্তির উত্তরাধিকার পাই। কিন্তু প্রজাপিতা ব্রহ্মা হলেন সেই দরজা, যার মাধ্যমে আমরা অসীম জগতের পিতা পরমাত্মার সাথে যুক্ত হই। এই ধারণাটিকে আধুনিক কোনো উপমা দিয়ে কি বোঝা যায়? মানে সহজ করে যদি ভাবি। হ্যাঁ, আমরা একটা কোম্পানির সিইও এবং একজন ফাউন্ডারের সাথে তুলনা করতে পারি। আচ্ছা। লৌকিক বাবা হলেন একজন ডিপার্টমেন্টাল ম্যানেজারের মতো, যিনি তার নিজের টিমের দেখাশোনা করেন এবং সেই অনুযায়ী সুযোগ সুবিধা দেন। কিন্তু পরমপিতা হলেন সেই ভিশনারি ফাউন্ডার, যার মূল আদর্শে পুরো কোম্পানিটি তৈরি হয়েছে এবং যার উত্তরাধিকার অর্থাৎ কোম্পানির মূল সত্তা ও সংস্কৃতি সকলের জন্যই। এই অসীম জগতের পিতা আমাদের সীমাহীন সুখের উত্তরাধিকার প্রদান করেন, যা হল স্বর্গ। এই সূত্রেই তো মুরলির ওই গানের লাইনটা আসে, তোমাকে পেয়ে আমরা গোটা জগৎটাকে পেয়ে গেছি। তার মানে কি এই যে আমরা যে জগৎ পাই সেটা এই ভৌগোলিক পৃথিবী নয়, বরং চেতনার একটা স্তর, এক ধরনের আত্মিক বাদশাহী। একদম ঠিক ধরেছেন। এই বাদশাহী হল নিজের মন এবং বৃত্তির ওপর রাজত্ব। ইসিলিয়ে তো তাকে একাধারে মাতা এবং পিতা বলা হয়েছে। পিতা হিসেবে তিনি উত্তরাধিকার দেন, আর মাতা হিসেবে পালন করেন। হ্যাঁ, মাতা হিসেবে তিনি জ্ঞান দিয়ে পালন করেন, শক্তি যোগান। এই দ্বৈত রূপের ধারণাটি খুব গভীর, কারণ এটা শুধু অধিকারের কথা বলে না, যোগ্য হয়ে ওঠার কথাও বলে। আচ্ছা, এই যে অসীম জগতে ইবাহার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার পাওয়ার কথা বলা হলো, সেই উত্তরাধিকার পাওয়ার জন্য তো নিজেকে যোগ্য করে তুলতে হবে। এখানেই তো কাঁটা থেকে ফুল হওয়ার প্রশ্নটা আসছে, তাই না? হ্যাঁ, উত্তরাধিকার দাবি করলেই তো পাওয়া যায় না, তার জন্য নিজেকে তৈরি করতে হয়। মুরলীতে এই রূপান্তরের যাত্রাটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে?
এই রূপান্তর প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে নিজের ভুল স্বীকার করার সাহস। মুরলীতে বলা হয়েছে, অতীতে করা কোনো পাপকর্ম বাবার কাছে বিশ্বস্ত হয়ে লিখে জানালে তার অর্ধেক মাফ হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন জাগে, মুরলীতে বলা হচ্ছে পাপ অর্ধেক মাফ হয়, পুরোটা নয়। এটা তো প্রচলিত ধারণার মতো নয় যেখানে ঈশ্বরের কাছে ক্ষমা চাইলে সব পাপ মোচন হয়ে যায়। এটা কি তাহলে এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল, নাকি আক্ষরিক অর্থেই কর্মের হিসাব অর্ধেক হয়ে যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা কোনো ম্যাজিক্যাল ওয়েভার নয়। এর পেছনে গভীর মনস্তত্ত্ব এবং কর্মের দর্শন কাজ করছে। যখন আমরা নিজের ভুলের বোঝা, যা আমরা লুকিয়ে রাখি, তা নিঃস্বার্থভাবে কারো কাছে স্বীকার করি, বিশেষ করে পরমাত্মার কাছে, তখন আমাদের অবচেতন মন সেই অপরাধবোধ থেকে মুক্তি পায়। মানে একটা মানসিক ভার কমে যাওয়া। ঠিক, এই যে বিবেক দংশন থেকে মুক্তি পাওয়া, এটাই হলো বোঝা হালকা হওয়ার আসল অর্থ। এটাই হলো অর্ধেক ক্ষমা। আর বাকি অর্ধেক? বাকি অর্ধেক হলো সেই কর্মের ফল, যা আমাদের ভোগ করতেই হবে। কর্মের নিয়ম অকাট্য, কিন্তু স্বীকারোক্তির মাধ্যমে আমরা সেই ফল ভোগ করার জন্য মানসিক শক্তি পাই। তখন সেটার শাস্তি বলে মনে হয় না। বরং একটা শিক্ষা বা হিসাব চুকানো বলে মনে হয়। একদম। সত্যতার এই শক্তিটাই আমাদের ভেতরের কাঁটাকে ফুলের মতো কোমল করে তোলে। অজামিলের মতো পাপীও তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে পুণ্যাত্মা হওয়ার পথে এগোতে পারে। এই পুণ্যাত্মা বা যোগ্য হয়ে ওঠার প্রক্রিয়াটি কি? সেই যাত্রাকে বোঝায় যেখানে বলা হচ্ছে যে আমরা পূজারী থেকে পূজনীয় হয়ে উঠব। মুরলীতে ব্রহ্মার একটি ছবির উদাহরণ দেয়া হয়েছে, যেখানে তিনি বৃক্ষের শেষে দাঁড়িয়ে তপস্যা করছেন। এই চিত্রটি জ্ঞান, যোগ এবং ভক্তির পার্থক্যকে কিভাবে তুলে ধরে? হ্যাঁ, পূজারী থেকে পূজনীয় হওয়ার যাত্রাটাই হলো রাজযোগ। ভক্তিমার্গে আমরা পূজারী। আমরা বাইরে থেকে ঈশ্বরের দর্শন চাই, মূর্তির পূজা করি, সাহায্য প্রার্থনা করি। এটা অনেকটা হাত পাতার মতো। কিন্তু জ্ঞান মার্গে বাবা আমাদের জ্ঞান দিয়ে পূজনীয় বা দেবতা হওয়ার পথ দেখান। তিনি বলেন, তোমরা নিজেরাই নিজেদের ভাগ্য তৈরি করো। আর মূল মন্ত্রটি হল মন মানা ভাব, অর্থাৎ আমার দিকে মন রাখো বা আমাকে স্মরণ করো। হ্যাঁ, এই স্মরণের মাধ্যমেই আত্মাশক্তি অর্জন করে। আর ব্রহ্মার ছবির বিষয়টি? তিনি তপস্যা করছেন, এর তাৎপর্য কি? প্রজাপিতা ব্রহ্মাকে তো অসীম জগতের পিতা বলা হচ্ছে, কিন্তু তাকেও পতিত দুনিয়ায় দাঁড়িয়ে তপস্যা করতে হচ্ছে। এই দুটো ধারণাকে একসাথে কিভাবে বোঝা যায়? তিনি কি একই সাথে লক্ষ্য এবং পথিক? এটাই তো সবচেয়ে সুন্দর দিক। ব্রহ্মা এখানে কোনো ঈশ্বর নন, তিনি হলেন আদর্শ ছাত্র বা পথিক। ছবিতে দেখানো হয়েছে তিনি এই মানব বৃক্ষের একদম শেষে, অর্থাৎ কলিযুগের অন্তিমে দাঁড়িয়ে তপস্যা করছেন। এটা প্রমাণ করে যে তিনিও আমাদের মতোই একজন মানুষ ছিলেন, এবং এই পুরুষার্থের মাধ্যমেই তিনি সাধারণ থেকে নারায়ণ বা প্রিন্স পথে উন্নীত হন। তিনি আমাদের পথপ্রদর্শক, কিন্তু তিনিও একই পথে হাঁটছেন। তাহলে জ্ঞান আর যোগের মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? জ্ঞান হল এটা বোঝা যে আমরা আত্মারা কারা এবং আমাদের লক্ষ্য কী। আর যোগ হল সেই বাবার সাথে সংযোগ স্থাপন করে নিজের সংস্কার পরিবর্তন করার শক্তি অর্জন করা এবং কর্মাতীত অবস্থা প্রাপ্ত করা। কর্মাতীত অবস্থা, এই ধারণাটা একটু বিশদভাবে বললে ভালো হয়। এর মানে কি কর্ম না করা নাকি ভালো কর্ম করা? কর্মাতীত অবস্থা মানে কর্মত্যাগ করা নয়। এর অর্থ হল কর্মের ফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হয়ে কর্ম করা। অনেকটা একজন ট্রাস্টির মতো। ঠিক তাই। একজন ট্রাস্টি যেমন কোনো সংস্থার দেখাশোনা করেন কিন্তু নিজেকে তার মালিক ভাবেন না, ঠিক তেমনি কর্মাতীত অবস্থায় থাকা আত্মা সংসারের থেকেও নিজেকে নির্লিপ্ত রাখতে পারে। কর্মের ভালো বা মন্দ ফল তার আত্মিক স্থিতিকে প্রভাবিত করতে পারে না। রাজযোগের মাধ্যমে এই স্থিতিতেই পৌঁছানো সম্ভব। এই প্রসার্থ বা প্রচেষ্টার প্রসঙ্গে মুরলীতে সেবার কথাও বলা হয়েছে, বিশেষ করে অর্থদানের বিষয়টি। কিন্তু সেখানেও একটা বড়সড় মোড় আছে। বলা হয়েছে বাবা বা ব্রহ্মার এই পেশার কোনো প্রয়োজন নেই। এই ধারণাটা তো প্রচলিত ধারণার একেবারে বিপরীত, যেখানে দানের পরিমাণকেই বড় করে দেখা হয়। তাহলে এই সেবার আসল উদ্দেশ্যটা কি? এটা আধ্যাত্মিকতার একটা খুব সূক্ষ্ম নীতি। মুরলী স্পষ্ট বলছে যে শিব বাবা বা ব্রহ্মা বাবা হলেন অসীম জগতের মালিক, তাদের জাগতিক কোনো কিছুর প্রয়োজন নেই। এই অর্থ মূলত বাচ্চাদের থাকার জন্য ঘরবাড়ি বা সেন্টার বানানোর কাজে ব্যবহৃত হয়। তাহলে এর আসল উদ্দেশ্য? আসল উদ্দেশ্য হল দাতার মনকে পরীক্ষা করা। এখানে অর্থের চেয়ে ভাবনার মূল্য অনেক বেশি। এই যে বলা হলো
একজন গরিব মানুষের ২টি টাকা একজন ধনী ব্যক্তির হাজার হাজার টাকার সমান হতে পারে, এটা তো বৈপ্লবিক ধারণা। তার মানে কি, এই যে আধ্যাত্মিক জগতে জাগতিক সম্পদের কোনো মূল্যই নেই, কেবল সংকল্পের শক্তিই কাজ করে। ঠিক, এই প্রশ্নটাই এখানে মূল। এর মানে হল, আধ্যাত্মিকতায় আপনার কাছে কি আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি যা দিচ্ছেন তার পেছনে আপনার ভাবনাটা কি। একজন ধনী ব্যক্তির জন্য ১,০০০ টাকা দেয়া হয়তো খুব সহজ, তার অহংকারও আসতে পারে। কিন্তু একজন গরিব মানুষ, যার কাছে হয়তো মোট ১০টি টাকাই আছে, তিনি যখন সেখান থেকে ২টি টাকা দেন, তখন তিনি তার সর্বস্বের একটি বড় অংশ ত্যাগ করছেন। তার ত্যাগ এবং ভাবনার গভীরতা অনেক বেশি। বাবার কাছে সেই ভাবনারই মূল্য। এটা আমাদের শেখায় যে সেবা শুধু অর্থ দিয়ে হয় না। একদম। একটা শুদ্ধ সংকল্প, একটা মিষ্টি কথা, কাউকে মন থেকে সাহায্য করা, এগুলো অনেক বড় সেবা। তাহলে আজকের আলোচনার সারমর্ম হিসেবে আমরা কয়েকটি বিষয় মনে রাখতে পারি। প্রথমত, ব্রাহ্মণ হওয়ার অর্থ হল বাবার কাছে সৎ ও বিশ্বস্ত থাকা, নিজের ভুল স্বীকার করার সাহস রাখা। দ্বিতীয়ত, দ্বিমুকুটধারী দেবতা হওয়ার জন্য মিষ্টি স্বভাবের হতে হবে এবং রাজযোগের মাধ্যমে নিজেকে কর্মাতীত স্তরে নিয়ে যেতে হবে। এবং আজকের মুরলির বরদান হিসেবে যা বলা হয়েছে তা এই পুরো আলোচনাকে এক সূত্রে বেঁধে দেয়। সদা অসীমের স্থিতিতে স্থিত থেকে বন্ধনমুক্ত, জীবনমুক্ত ভব। এর মানে হল, দেহ অভিমানী আমাদের সীমিত করে এবং বন্ধনে ফেলে। কিন্তু যখন আমরা দেহী অভিমানী, অর্থাৎ আত্মিক চেতনার অসীম স্থিতিতে থাকি, তখন জাগতিক কোনো বন্ধন, পরিস্থিতি বা মায়ার আক্রমণ আমাদের ছুঁতে পারে না। এই জীবনমুক্ত স্থিতি সঙ্গম যুগেই অনুভব করা সম্ভব আর কি। সবশেষে আজকের স্লোগানটি আমাদের ভাবনার জন্য একটি দারুণ রসদ যোগায়। নিশ্চয় বুদ্ধির লক্ষণ হল নিশ্চিত বিজয়ী আর নিশ্চিন্ত, তার কাছে ব্যর্থ আসতে পারবে না। হ্যাঁ, এই নিশ্চিন্ত অবস্থা এবং নিশ্চিত বিজয়ের অনুভব কিভাবে একে অপরের সাথে যুক্ত তা নিয়ে গভীরভাবে ভাবা যেতে পারে। যার বুদ্ধি স্থির এবং বাবার উপর সম্পূর্ণ নিশ্চয়তা রয়েছে, সে জানে যে তার বিজয় পূর্ব নির্ধারিত, আর এই জ্ঞানই তাকে সমস্ত জাগতিক চিন্তা থেকে মুক্ত বা নিশ্চিন্ত রাখে। আর যখন কেউ ভেতর থেকে নিশ্চিন্ত থাকে, তখন তার প্রতিটি কর্মের সফলতা আসাটাই স্বাভাবিক। ব্যর্থতা তার কাছে ঘেঁষতেই পারে না। ওম শান্তি। ওম শান্তি।